মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের একাধিক শহরে ঘটে যাওয়া ভয়াবহ বন্দুক হামলায় নিহত হয়েছেন শিশু, নারীসহ কয়েকজন এবং আহত হয়েছেন আরও অনেকে। কোথায় কিভাবে এসব হামলা ঘটলো, কি বলছে পুলিশ, কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত কোন পর্যায়ে রয়েছে, এসব গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত তুলে ধরা হয়েছে আমাদের সম্পূর্ণ প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র জুড়ে আবারও উদ্বেগ বাড়াচ্ছে লাগাতার বন্দুক সহিংসতা। মাত্র একদিনের ব্যবধানে দেশের বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক ভয়াবহ গোলাগুলির ঘটনায় প্রাণ হারিয়েছেন একাধিক মানুষ, আহত হয়েছেন আরও কয়েকজন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে দেশ জুড়ে। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে মিসিসিপির জ্যাকসন শহরে। শনিবার রাতে একটি বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় ২৬ ও ২০ বছর বয়সী দুই তরুণী এবং মাত্র ২ বছর বয়সী একটি শিশুকে। ঘটনাস্থলেই ৩ জনকে মৃত ঘোষণা করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন নিহতদের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। ঘটনার পর একটি লাল মিৎসুবিশি মিরাজ গাড়ি নিয়ে পালিয়ে যায় সন্দেহভাজন ব্যক্তি। পরে গাড়িটি উদ্ধার হলেও হামলাকারী এখনও পলাতক। এদিকে ক্যালিফোর্নিয়ার সান হোসের জনপ্রিয় সান পেদ্রো স্কোয়ারে গুলিতে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। জায়গাটি বিশ্বকাপ উপলক্ষে ফ্যান জোন হিসেবে পরিচিত হলেও হামলার সময় সেখানে কোনো ম্যাচ চলছিল না। পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে এবং আশপাশের এলাকা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মিজুরির সেন্ট লুইসেও রক্তাক্ত এক বন্দুক হামলায় একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে ভোররাতে একটি বাড়ির বারান্দা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। হামলার কারণ এখনও নিশ্চিত নয় এবং কাউকে গ্রেপ্তার করা যায়নি। অন্যদিকে টেনেসির মেমফিসের হোয়াইট হ্যাভেন এলাকার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গুলিতে একজন পুরুষ নিহত এবং এক নারী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পরও সন্দেহভাজন ব্যক্তি পলাতক থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অ্যারিজোনায় সাউথ ফিনিক্সেও একটি হাউস পার্টিকে কেন্দ্র করে ডাকাতি ও গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ ধাওয়া দিয়ে ১৮ ও ২০ বছর বয়সী দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। তাদের গাড়ি থেকে রাইফেল, হ্যান্ডগান এবং গুলির খোসা উদ্ধার করা হয়েছে। একের পর এক এসব বন্দুক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে জননিরাপত্তা ও বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণের প্রশ্ন আবারও সামনে এসেছে। বিভিন্ন অঙ্গরাজ্যের পুলিশ পৃথকভাবে তদন্ত চালিয়ে গেলেও বাড়তে থাকা সহিংসতা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ ক্রমেই গভীর হচ্ছে।